আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই বছরে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার কাঁচা আমের এই আচারটি তৈরি করে রাখুন রুম টেম্পারেচারে, বছর জুড়ে কোনো রকম ঝামেলা ছাড়াই। তাহলে চলুন, কথা বাড়িয়ে লাভ কি, শুরু করে দেই আজকের রেসিপি। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো কাঁচা আম ভালোভাবে পরিষ্কার করে এরকম সাইজ করে কেটে নিয়েছি, আমের আটি সহ। আপনারা চাইলে যে কোনো সাইজের করে কেটে নিতে পারবেন। তাহলে এখন চলে যাচ্ছি মেইন প্রসেসে। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা কিছুক্ষণ গরম হওয়া অবধি অপেক্ষা করব। আমার পাতিলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, এবং সরিষার তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আচারে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2টা দালচিনি, একটা ছোট এলাচ এবং 4টা লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি এবং নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব কেটে রাখা আমের ফালিগুলো। এগুলোকে ভালোভাবে তেল এবং মশলার সাথে মিক্স করে নিব, যাতে আমটা ভালোভাবে মজে যায় এবং মিষ্টি হয়। এখন আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 800 গ্রামের মতো চিনি। এটা আমি 2বারে দিয়ে দিব। একটু দিয়ে দিলাম আমি। এখন এটাকে একটু হালকা নেড়ে চেড়ে আবারও আমি চিনি দিয়ে দিব। মোট 2বারে চিনিটা দেব আমি। আপনারা চাইলে একবারও দিতে পারেন। এখন আমি আমগুলোকে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না চিনিগুলো পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ। এতে করে আমের আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আর বন্ধুরা, একটা কথা না বললেই নয়, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। এতে করে আমার কাজের গতি আরও বেড়ে যাবে। এখন আমি আমগুলোকে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। আমি ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি আমগুলোকে আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে নিব, এবং সাথে খেয়াল রাখব তলায় লেগে গেছে কি না। পাতিলের তলায় চিনির ক্যারামেলটা যেন কোনোভাবেই না লাগে, তাহলে আমের আচারে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। সেই দিকে আমাদের কিন্তু অবশ্যই বিশেষভাবে নজর রাখতে হবে। আপনাদের একটি সাবস্ক্রাইব বা একটি কমেন্ট আমাকে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে উৎসাহিত করবে। তাই বন্ধুরা, আমাকে প্লিজ সাপোর্ট করো। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটার স্বাদেই অন্যরকম হবে আমের আচারটা। আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, তলায় যাতে লেগে না যায় সেদিকটা বারবার খেয়াল রাখবেন সতর্কভাবে। আপনারা আমাকে জানাতে পারেন আপনাদের কোন ধরনের রেসিপির প্রয়োজন বা কোন ধরনের রেসিপি দেখতে ভালো লাগে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো শেয়ার করতে, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি সবসময়ই চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি আমের আচারটাকে আবারও 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব, যাতে আরও মজাদার হয়। এখন আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, আমার আমের আচারটা তলায় লেগে যাইতে ধরছে। আপনাদের কিন্তু অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়, তাহলে আমের আচারটা সত্যিই অনেক বেশি তেতো হয়ে যাবে। আমি এখন এটাকে সাবধানের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই অবস্থায় আমি কোনোভাবে ঢাকা দিব না, আর খোলা রেখেই আমি নেড়ে চেড়ে বাকি যে চিনির পানিটুকু আছে সেগুলোকে ভালোভাবে আমের আচারের সাথে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তাহলে আমার আমের আচারটা ভারী হবে এবং মজাদার হবে। আমার আমের আচারটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দেখাচ্ছি। আমি একটা বাটি নিলাম এবং বাটিতে আমের আচারটা আমি নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে আগ্রহী হই। আপনারা শুধু একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমি আপনাদের অনেক অনেক ভালোবাসা দিব। সেই সাথে নতুন নতুন রেসিপি উপহার দেব।
আমার আমের আচারটা নিয়ে নেওয়া শেষ বাটিতে। এখন আমি এই আমের আচারটা ঠান্ডা হতে দেব। এরপর আমি বয়ামে সংগ্রহ করব। কাঁচের বয়ামে আমের আচারটা সংগ্রহ করার চেষ্টা করবেন। এতে করে রুম টেম্পারেচারে আপনারা সহজেই আমের আচারটা দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। কাল অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।